আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে একটি সাদা রঙের ওড়নায় দুইটি ভ্যাট রং দিয়ে কালার করতে হয়। আসলে আমরা তো অনেকেই টাই-ডাই কিনি বা বাটিকের কাপড় কিনি বা পরি, কিন্তু আজকে আমি শেখাবো আপনাদের ঘরে বসে নিজের জন্য একটি ওড়না কিভাবে তৈরি করবেন। তো আজকে আমি এই যে নিয়েছি একটি সাদা সুতি ওড়নাটাকে দেখুন দুই ভাঁজ করে নিয়ে এই মাঝখানের মাথাটাকে একটি ত্রিভুজাকৃতি বা সমোচা ভাঁজ, ত্রিভুজাকৃতির একটা আমি ভাঁজ দিয়ে দিলাম। তো আশা রাখছি বুঝতে পারবেন। পরবর্তীতে আমি বলে দিব কীভাবে কতটুকু রং দিয়েছি। তো আমি চেষ্টা করছি আপনাদের এটা বোঝানোর জন্য। এই যে এরকম ভাঁজ করে নিয়ে একটু মনোযোগের সাথে দেখবেন, একটু টেনে দেখবেন না, মিউট করে দেখবেন না, তাহলে আমাকে এত প্রশ্ন করতে হবে না। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা একটু ফলো করেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যদি না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। তো এই যে দেখুন, জাস্ট এই যে ত্রিভুজাকৃতির করে একটা মাথা ধরে এভাবে করে কুচি কুচি দিয়ে আমি এই ডিজাইনটা করব। তো আজকে এটাকে আমি ভ্যাট লাল রং দিব এবং পরবর্তীতে এটার মধ্যে আমি নীল রং দিয়ে কাজ করব। এটাকে কিন্তু আবার বাঁধতে হবে। এই যে বাঁধাটা দিলাম, এটাকে আমি কাগজেও এঁকে আপনাদের একটু বুঝিয়ে দিব, যেন যারা নতুন আছেন তারা যেন অবশ্যই এই ডিজাইনটা নিজেরাই করে নিতে পারেন। এই যে দেখুন, এই জায়গাটাকে আপনারা রাবার ব্যান্ড দিয়েও বাঁধতে পারেন অথবা সুতা দিয়েও বাঁধতে পারেন, এটা আসলে যার যার ইচ্ছা। তো আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে বেঁধেছি। তারপরে পরবর্তীতে দেখবেন এই যে এখানে দুইটা স্টেপে আমি বেঁধে নিলাম। যেহেতু মোটা অংশ, এই অংশটুকুতে আমাকে একটু রং যেন ভালো ঢোকে সে খেয়ালটা রাখতে হবে। আর আপনারা যত বেশি বেশি কাজ করবেন যে কোনো জিনিসেই, তত অভিজ্ঞতা অর্জন করবেন। তো আর ইউটিউব থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন। ইউটিউবে যে আমরা ভিডিওগুলি দিই অবশ্যই এটা ধারণা নিতে পারেন এবং এটাকে আপনারা শিখে নিতে পারেন। এই ধারণাটা নিয়ে আরও বেশি নিজের কাছকে স্কিল বাড়াতে পারেন। এই যে দেখুন, এটা ওয়াশেবল মার্কার, কিন্তু এগুলি ধুলে রঙটা চলে যাবে। ওয়াশেবল মার্কার দিয়ে এখানে মার্ক করে নেবেন। এখানে আমি চুনরি বাঁধা দিব। এই যে মার্ক করে নিয়ে এটাকেও আমি রাবার ব্যান্ড দিয়ে বাঁধবো একটু বড় বড় করে। এই যে দেখুন, মানে কতটুকু ফাঁকা রাখবেন এটাকে আপনারা মেপে নিতে পারেন। তা আসলে আমি তো কাজ করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, আমি আর মাপি নাই। এখন এটাকে দেখেন, এই যে ধরে এটাও রাবার ব্যান্ড দিয়ে করছি। আমি একটু ফাঁকা অংশ বেশি রাখবো, কারণ এখানে আমি আবার কিন্তু বাঁধবো। এই জন্য সেইভাবে পরিকল্পনা করে নিতে হবে যে আপনি কতটুকু কাপড়ে কিভাবে রং করবেন। ডিজাইনটা যদি একটু আইডিয়া করে না নেন, একটু ড্রয়িং করে না নেন, তাহলে একটু ভুল হতে পারে সেই। আর এই যে দেখুন, এখন এই যে আমার তো বাঁধা হয়ে গেল, দেখালাম। এখন এটাকে আমি এই যে কাগজ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরেন এটা একটা ওড়নাটাকে এই যে ফোল্ড করলাম, ফোল্ড করে আমি আর একটু ভালো করে বোঝানোর জন্য কিন্তু কাগজ দিয়ে করলাম। তো যে কারণে আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, এই কারণে আরেকটি পার্টে আমি ওটাকে দ্বিতীয় রঙটা করে দেখাবো। এই যে দেখুন, এই যে এভাবে করে ত্রিভুজ আকৃতির করে আপনারা ভাঁজটা করে নেবেন। এখানে কাগজ দিয়ে কিন্তু আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিলাম। আশা রাখছি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে তো অবশ্যই আমাকে কোশ্চেন করবেন এবং যদি বলেন এটাকে আবার আমি করে দেখাবো। এই যে দেখুন, এই সাইডটা হলে আঁচলে কীভাবে আমরা চুনরি প্রিন্ট করব এবং এই বডিটাতে কীভাবে আমি বেঁধেছি একটা শিবুরি টাই এবং প্রথমে কিন্তু লাল রং দিব এবং পরবর্তীতে দিব নীল রং এবং আজকে আমি ভ্যাট রং দিয়ে কাজ করব। তাহলে দেখুন হয়ে গেল আমার বাঁধা। এখন রং করার পূর্বে কাপড়টিকে ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে নিতে হবে।
আর আজকে রং করব তো ভ্যাট রং দিয়ে। আর ভ্যাট রঙের দাম হচ্ছে, লাল রং হচ্ছে সবচাইতে দামি রং। এই রঙের দাম কিন্তু কেমিক্যাল সহ 120 টাকা তোলা। আর কেমিক্যাল তো অবশ্যই সাথে লাগবে, সে হাইড্রোজ এবং কস্টিক। তো আপনারা রঙের দোকানে যেয়ে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন, বললেই হবে। যে কোনো রং না, যেখানে বাটিকের রং তৈরি করা বিক্রি করা হয় সেখানে আপনারা দেখতে পারবেন, সাইনবোর্ড দেওয়া থাকে সেখানে। তো এই যে প্রথমে দেখুন পরিমাণ মতো পানি নিতে হবে, ফুটন্ত গরম পানি নিয়ে আমরা দিব কস্টিক 2 তোলা এবং হাইড্রোজ 2 তোলা। এই কেমিক্যালগুলি কীভাবে সংরক্ষণ করতে হয় এটারও একটি ভিডিও আছে আমার চ্যানেলে, ওইটা দেখে নিতে পারেন। এবং প্রতিটা বিষয়ে পরে ভিডিও আছে, তারপরে আমি নতুন নতুন আপনাদের ভিডিও তৈরি করে দিব। আর রং নিয়েছি 1 তোলা, অর্থাৎ 11.5 বা 12 গ্রাম রং। তো আমি এটা আমার মেজারমেন্ট কাপে চামচে আমি মেপে নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, এই রঙগুলি ভ্যাট রঙগুলি যখন সাদা কাপড়ে করা হয় তখন কিন্তু একটু ধরতে সময় লাগে। আর যদি রঙিন কাপড়ে দেন ওইটা কিন্তু সহজেই গাঢ় রং চলে আসে। এগুলি বিষয়েও যদি আপনারা ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। এই যে দেখুন এখানে কিন্তু রঙটা আর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু একটু হিজিবিজি বাঁধা, মানে যে কোনো বাঁধাই হোক একটু এই বাটিকের রঙে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করবেন, না করলে কিন্তু ছোপ ছোপ থেকে যাবে, তাহলে রঙটা ভালো আসবে না। তারপরে কাপড়টির স্ট্যান্ডিং টাইমে রেখে খুব ভালোভাবে ওয়াশ করে নেব 5-6 বার। বাঁধা অবস্থাতেই কিন্তু ওয়াশ করবেন, যেহেতু এটার মধ্যে আরেকবার আরেকটা রং করা হবে, তাই এটাকে আর বাঁধনটা খোলা যাবে না, এই বাঁধাতেই আমরা এটা শুকিয়ে নিব। এটাই কিন্তু আসলে 2-3টা রং দিয়ে কাজ করার নিয়ম। তো এই যে দেখুন এই যে শুকানো হয়ে গেছে, আমি এটা বাঁধবো। এটার ভিডিওটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আমার সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।